ওকে, চলেন আমরা আজকে আমাদের টপিক শুরু করি। আমরা অনেকদিন হলো ইলাস্ট্রেটরে কাজ করছি, ফটোশপে আমাদের দেখা সাক্ষাৎ নাই। আজকে আমরা একটু ফটোশপে কাজ করব এবং আমরা আজকে খুব সুন্দর একটা প্রজেক্ট দেখব, ঠিক আছে? খুব ডিটেলসে একটা প্রজেক্ট দেখব আমরা। আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। কি দেখব বলেন তো? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন জিনিসটা কি? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সাইজে পরে আসি, ডিজাইনে আসি। দেখেন, সোশ্যাল মিডিয়া পোস্ট বলতে বুঝেছে মানে সোশ্যাল মিডিয়াতে যে ডিজাইনগুলো পোস্ট করা হয় ওইগুলোই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। যেমন গত ক্লাসে আমরা বেশ কিছু ডিজাইন দেখছিলাম, ঘরের বাজারের, রাধুনি, তাই না? এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। সো ওই ব্যাপারগুলোকে আমরা বলি সোশ্যাল মিডিয়া পোস্ট। এই সোশ্যাল মিডিয়া পোস্ট দুই ধরনের হয়, যেমন গত ক্লাসে আমরা বলছিলাম, একটা হচ্ছে জেনারেল মাস আর একটা হচ্ছে মার্কেট প্লেস। দেখবেন যখন আমি গুগলে সার্চ করছি তখন এখানে কিছু শেপ দিয়ে ডিজাইন করা আছে, দেখছেন? এখানে কিছু শেপ দিয়ে ডিজাইন করা, এই ডিজাইনগুলো শেপ দিয়ে করা, এগুলো শেপ দিয়ে করা। দেখেন এখানে একটা শেপ আছে, মানে শেপ দিয়ে যে জিনিসগুলোকে করা হয় বা শেপ দিয়ে যদি আমরা ডিজাইনগুলো করি, এগুলো সাধারণত আমরা স্টক মার্কেটে আপলোড করি। আপনাদেরকে মার্কেট প্লেসের জন্য ডিজাইন আপলোড করতে বলছিলাম না? সো স্টক মার্কেটের জন্য যে ডিজাইনগুলো রেডি করি সেখানে আমরা শেপ টেপ দিয়ে ডিজাইন করি। কিন্তু গত ক্লাসে আমরা যে ডিজাইনগুলো দেখছিলাম, যেমন রাধুনি বলেন, ওয়ালটন বলেন, ঘরের বাজার বলেন, ওইখানে কি তেমন কোনো একটা শেপ ছিল? তেমন শেপ ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে ম্যানিপুলেশন টাইপের ডিজাইন করা হয়। সো ডিজাইন দুইটাই ডিজাইন, এটাও সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওইটাও সোশ্যাল মিডিয়া ডিজাইন। বাট যেহেতু এতদিন আমরা দেখেন ফ্লায়ার ডিজাইন করতে হলে আমাদের শেপ নিতে হয়েছে, সার্টিফিকেটেও আমরা শেপ নিয়ে কাজ করছি, ইমেল সিগনেচার বলেন, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল বলেন, সবগুলোতে কিন্তু আমরা শেপ নিয়েই কাজ করছি। সো ম্যানিপুলেশন টাইপের ডিজাইন বা ফটোশপে ব্যাপারটা কিভাবে করতে হয় এজন্য আজকে আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখব। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট তো অনেক ধরনের হয়, যেমন ধরেন যে ঘরের বাজার এক ক্যাটাগরির সোশ্যাল মিডিয়া পোস্ট করে, ওয়ালটন আরেক ক্যাটাগরির পোস্ট করে, 10 মিনিট স্কুল আরেক ধরনের আরেক ক্যাটাগরির পোস্ট করে। আমরা অ্যাকচুয়ালি আজকে কোন ক্যাটাগরির দেখব? আমরা আজকে দেখব হচ্ছে এডটেক সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন। এডটেক চিনি আমরা? এডটেক মানে কি বলেন তো? এডটেক মানে জানি না। এডটেক মানে হচ্ছে, এডটেক শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, এডুকেশন প্লাস টেকনোলজি, দুইটার সাথে কম্বাইন করে আসছে মূলত এডটেক, ঠিক আছে? মানে অনলাইনে ক্লাস করা, অনলাইনে কোর্স করা, এডুকেশনকে টেকনোলজির সাথে কম্বাইন করার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে মূলত আমরা বলতেছি এডটেক। সো এডটেক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যখন আমরা বলি তখন দেখেন এই যে মূলত কোর্স রিলেটেড, ইয়েস, ঠিক আছে? সেটা হইতে পারে আমাদের টপিক রিলেটেড, হইতে পারে স্পোকেন ইংলিশ, হইতে পারে বিজনেস রিলেটেড কোনো কোর্স হতে পারে, মানে অনলাইন কোর্স রিলেটেড। এখন এই অনলাইন কোর্স সেটা আমার একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে হোক, নন একাডেমিক ক্ষেত্রে হোক, গ্রাফিক ডিজাইন নিয়ে অনলাইনে কোর্স আছে না, ভিডিও এডিটিং নিয়ে অনলাইনে কোর্স আছে না? সো কোর্স রিলেটেড যে ডিজাইনগুলো মূলত আমরা করি শিক্ষা নিয়ে, টেকনোলজির সাথে, এই ব্যাপারটাকে আমরা বলতেছি এডটেক। এই এডটেককে প্রচার করার জন্য আমাদের যে পোস্টটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে এডটেক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন আমাকে আরেকটা কথা বলেন তো, সোশ্যাল মিডিয়া বলতে কি শুধু ফেসবুক বুঝায়? না, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামও সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইনও সোশ্যাল মিডিয়া, টুইটারও সোশ্যাল মিডিয়া। এখন তাহলে সোশ্যাল মিডিয়ার সাইজটা অ্যাকচুয়ালি কত, বা কোন প্ল্যাটফর্মের জন্য আমরা সাইজটা কিভাবে নেব, এটা আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা এখানে তার আগে আসবো হচ্ছে এডটেক সোশ্যাল মিডিয়া ডিজাইন সাইজেস আমরা লিখবো। সাইজ লিখলে দেখেন আমাদের কাছে অনেকগুলো চার্ট চলে আসবে, যে ইনস্টাগ্রামের জন্য আমরা কোনটার প্রোফাইল পিকচারের জন্য কত, ফেসবুকের জন্য কত, তারপর কোন ডিজাইনের জন্য কত সাইজ নিব আমরা এখানে দেখতে পারতেছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখেন তো, যখন আমি এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখলাম, এখানে যতগুলো ডিজাইন আমরা দেখতে পারতেছি, একটু বড় করি আমি, এখানে যতগুলো ডিজাইন দেখতে পারতেছেন, ঠিক আছে? সবগুলা ডিজাইনে কি সাইজ একটু বলেন তো? কি সাইজ এগুলো? এগুলো স্কোয়ার সাইজ। আচ্ছা, এরপরে যদি আমি একটু গত ক্লাসের আমাদের টপিকে চলে যাই, একটু আমি যাই ঘরের বাজারে যাই, ফটোস, এটাতে ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, আমরা একটু রাধুনিতে যাই, রাধুনি, রাধুনি, আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওয়ালটনে আসি। ওকে, এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে দেখেন তো স্যার, এটা কি সাইজের? স্কোয়ার সাইজের। এটা, 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 আচ্ছা, এরপর হচ্ছে ওয়ালটনেরটাও স্কোয়ার। তার মানে আমি পেজে দেখি আর গুগলে দেখি, তার মানে সোশ্যাল মিডিয়ার সাইজগুলো কি হয়? স্কোয়ার হয়। আচ্ছা, এবার আমরা একটু এই জায়গাতে আসি।
তাহলে সোশ্যাল মিডিয়ার সাইজ যদি স্কোয়ারে হয় তাহলে দেখেন তো এই যে স্কোয়ার সাইজ, তার মানে কি এটা সোশ্যাল মিডিয়ার জন্য। তাহলে ইনস্টাগ্রামের জন্য আমি সাইজ কত নিব এখানে বলা আছে, ফেসবুকের জন্য সাইজ কত নিব বলা আছে। টুইটারে স্কোয়ার হয় না, টুইটারে হচ্ছে ল্যান্ডস্কেপ পোস্ট করতে হয়, লিঙ্কডইনেও স্কোয়ার হয় না, লিঙ্কডইনেও ল্যান্ডস্কেপটা পোস্ট করতে হয়। তাহলে আমরা যদি ফেসবুককে ধরে করি, আমরা যদি ইনস্টাগ্রামকে ধরে করি, বা ধরেন আমি ফেসবুককে টার্গেট করে যদি করি, ফেসবুকের ডিজাইন আমি ইনস্টাগ্রামে দিতে পারবো না, 1200x1200 যেহেতু, এটাই তো আমরা ইনস্টাগ্রামে তো পোস্ট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আগে সাইজটা নিয়ে কাজ করি। এই সাইজটা আমি আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনাদের জন্য ইজি হয়। 39। ওকে, ফটোশপে আসি। ফটোশপে এসে নিউ থেকে আমরা দিব হচ্ছে এডটেক সোশ্যাল মিডিয়া পোস্ট। এখানে যদিও আমাদের সাইজ দেওয়া আছে কত বলেন তো, 1200x1200, ঠিক আছে। আমরা 1200x1200 নিব না, আমরা একটু বাড়ায় নিব। কেন বাড়ায় নিব? আপনারা কি কখনো খেয়াল করেছেন যে ফেসবুকে যখন আমরা ছবি আপলোড করি তখন ছবি যত ভালো রেজুলেশনে ছবি আপলোড করি না কেন, আপলোড করার পর রেজুলেশনটা নষ্ট হয়ে যায়। খেয়াল করছেন এটা? তাহলে এই প্রবলেমটা যাতে না হয় এজন্য আমরা 1200x1200 নিব না। কেন? দেন আমি যদি 1200x1200 নেই, 1200 নিলাম, এই পাশে আমি 1200 নিলাম, ঠিক আছে। তো 1200x1200 নেওয়ার পরে কি হবে, এটা যখন ফেসবুকে আপলোড করব অটোমেটিক্যালি তার রেজুলেশনটা তো কমেই যাবে। তাহলে রেজুলেশনটা কমে গেলে তখন 1200 এর নিচে যখন চলে আসবে তখন কি এটা দেখতে ভালো লাগবে না ঝাপসা লাগবে? ঝাপসা লাগবে, তখন এটা দেখতে ভালো লাগবে না। এজন্য আমরা এটা বাড়ায় নিব। কত বাড়ায় নিব? আমরা চাইলে 2000 নিতে পারি, 2000x2000, ঠিক আছে। আমরা চাইলে 2100 নিতে পারি, যে 2100x2100, মানে যাই নেন না কেন আপনি বাড়ায় নেবেন এবং সাইজটা কি হইতে হবে? স্কোয়ার হইতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকতে হবে। রেজুলেশন আমরা নিব 300, কালার মোড অবশ্যই 8GB থাকবে, কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু 8GB কালার মোড আমরা এখানে রাখবো। ক্রিয়েট করলাম। আচ্ছা, ক্রিয়েট করার পরে আমরা যেটা করব, আমাদের ডিজাইন করার জন্য মার্জিন লাগবে না? মার্জিন যদি লাগে আমরা মার্জিন নিব কিভাবে? ভিউ, নিউ গাইড লেআউট থেকে আপনাদের হয়তো দেখেন আমার অলরেডি মার্জিন চলে আসছে, বাট আপনাদের আসবে না, কারণ আপনাদের মার্জিন অপশনটা অফ করা থাকবে। এটাকে অন করে দিবেন। আপনাদের হয়তো কলাম থাকবে অথবা রো থাকবে, এরকম থাকবে আপনাদের কলাম রো, এটাকে অফ করে দিয়ে মার্জিনটা অন করবেন। 100 পিক্সেল নিতে পারেন, নো প্রবলেম। ওকে করব। কাজ করার সময় যদি মার্জিন এরকম নড়ে, ঝামেলা না, তাহলে আমরা কি করব, ভিউতে আসবো, লক গাইড করে দিব। লক গাইড করে দিলে এটা আর নড়বে না। এই যেখানে শর্টকাট আছে, শর্টকাটগুলা দেখে নেন, আপনাদের লাগবে শর্টকাট সামনে। আচ্ছা, সরাই ফেলি। এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আছে? নাই? তাহলে ডিজাইন করার জন্য আমাদের আইডিয়া লাগবে না? আগে আমাদের আইডিয়া লাগবে। তাহলে আইডিয়ার জন্য আমরা আগে আইডিয়া নিতে পারি হচ্ছে 10 মিনিট স্কুল থেকে। যেহেতু আমরা এডটেক করব, 10 মিনিট স্কুলে আমরা আসি। 10 মিনিট স্কুলে, হ্যাঁ এটা একটা গুড ডিজাইন। 10 মিনিট স্কুলে তেমন ডিজাইন নেই, ওরা বেশিরভাগ ইভেন্টের ছবি পোস্ট করে। আমরা আসতে পারি বন্দি পাঠশালা, চেনেন? এসিএস, বন্দি পাঠশালা, এই যে এসিএস। একে সালকেস্টাইন চিনি? আচ্ছা, নাইস। আরেকটা আছে প্রোকাডেমিক্স। যদিও ওদের ডিজাইন খুব একটা ভালো না, আরো ভালো করা যাইতো। আচ্ছা, এখানে যে ডিজাইনগুলা, ঠিক আছে, এটা কিন্তু স্কোয়ার না, এটা কিন্তু হচ্ছে পোর্ট্রেট, ঠিক আছে। এটা পোর্ট্রেট, এটা হচ্ছে লিঙ্কডইনে পোস্ট করার জন্য। এটা কিন্তু আবার স্কোয়ার। এবং এখানকার কন্টেন্টগুলো দেখছেন
কন্টেন্টগুলা এবং কন্টেন্টগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা, লেখাগুলো কিভাবে লেখা, সাবজেক্টটাকে কিভাবে বসানো, ঠিক আছে, সাবজেক্টগুলো কিভাবে বসানো। সো এখান থেকে আমরা মূলত আইডিয়া নেব। এবং দেখেন কালারগুলো কিন্তু এখানে ফিক্স না, কালারগুলো আমরা দেখতেছি কখনো ব্রাউন কালার হচ্ছে, কখনো ব্লু হচ্ছে, সরি কখনো গ্রিন, কখনো পার্পেল, কখনো ব্লু, কখনো রেড, ঠিক আছে, এক এক সময় এক এক কালার হচ্ছে আর কি। ওকে, সো এখান থেকে আমরা মূলত আইডিয়া নিলাম। এই যে রেড কালারের মধ্যেও করতে পারেন, ম্যাজেন্ডা বা পার্পেল কালারের মধ্যেও করতে পারেন, গ্রিন কালারের মধ্যেও করতে পারেন, এটা কি কালার বলে, বেগুনি, বেগুনি কালারের মধ্যে আমরা করতে পারি। সো যে কোনো কালার একটা থিম ধরে আমরা কালারের মধ্যে করবো আর কি। এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আছে? আচ্ছা, নামাজের টাইম কি পিছাইছে, 45-এ দিছে নাকি 30-এ আছে? দাঁড়ান আমি একটু জিজ্ঞেস করে আসি। আচ্ছা, কত দূর ছিলাম আমরা? মার্জিন লক করছি। আচ্ছা ঠিক আছে। এখন যখন আমরা এডুকেশনাল পোস্টার করি বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টার করি তখন আমাদের কিছু কন্টেন্ট লাগে। স্ক্রিন শেয়ার, স্ক্রিন রেকর্ড চলতেছে, তখন আমাদের কিছু কন্টেন্ট লাগে। কন্টেন্ট মানে কোন কন্টেন্ট নিয়ে আমরা করবো, যেমন এখানে একটা কন্টেন্ট আছে, তারপর এখানে একটা কন্টেন্ট আছে, এখানে একটা কন্টেন্ট আছে। আমরা কোন কন্টেন্ট নিয়ে করব, কন্টেন্ট আগে আমাদের ইম্পর্টেন্ট। এখন কন্টেন্টটা আমরা পাবো কোত্থেকে? যদি আমরা আমাদের পোর্টফোলিওর জন্য করি, মানে এমনি কোনো ক্লায়েন্টের কাজ করতেছি না, নর্মাল জাস্ট নিজের প্র্যাকটিস পারপাসে করতেছি, তখন দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে হয়তো আমি হোমওয়ার্ক দিচ্ছি, আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে আমি বলে দিতে পারি যে এই কন্টেন্ট নিয়ে করবেন, অথবা আপনারা অনলাইন থেকে যে কোনো একটা কন্টেন্ট হিসেবে নিয়ে, যে কোনো একটা কন্টেন্ট এক্সাম্পল নিয়ে সেই কন্টেন্ট আকারে করতে পারেন। আর আরেকটা হয় হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করি, আমরা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টই আমাদেরকে কন্টেন্টগুলো দিয়ে দেয় যে কোথায় কি লেখা থাকবে, কোন লেখাটাকে বড় করব, কোন লেখাটাকে ছোট করব, অফার টফার কী থাকবে, এগুলো ক্লায়েন্টে আমাদেরকে দিয়ে দেয়। সো যেহেতু আজকে আমরা কোনো ক্লায়েন্টের কাজ করতেছি না, প্র্যাকটিস পারপাসে কাজ করতেছি, বাট আমরা চেষ্টা করবো জিনিসটাকে একটা রিয়েলিস্টিক টোন দেওয়ার, ঠিক আছে। তো আমরা কি কন্টেন্ট জেনারেট করি, কন্টেন্ট জেনারেট করার জন্য আমরা সোজা চলে যাব এআই এর কাছে। এআইতে এসে আমি একটু বলবো যে আমরা তো বাংলা লেখা এখনো দেখে নিতে না, ফটোশপ এর কিভাবে বাংলা লেখা, আজকে এটাও দেখবো আমরা, অনেক কাজ আছে আজকে। আই ওয়ান্ট টু ক্রিয়েট an edtech social media post design about কি নিয়ে করতে চাই, ধরেন যে আমরা এই কন্টেন্টটা নিই, ঠিক আছে, যে 2026 ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি অ্যাবাউট 2026 ইঞ্জিনিয়ারিং, বানান কি ভুলে গেছি, GNEIR, ইঞ্জিনিয়ারিং বানান ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং chemistry. Okay. So give me course headline, short details, course duration, course price, ঠিক আছে, এই জিনিসগুলো আমার দরকার। সেই সাথে আমরা যখন প্রম্পট দেই, প্রম্পট দেওয়ার সাথে আমরা কিছু নেগেটিভ প্রম্পট আমরা বলে দিই, মানে প্রম্পট দুই ধরনের দেওয়া যায়, একটা হচ্ছে পজিটিভ প্রম্পট, একটা হচ্ছে নেগেটিভ প্রম্পট। নেগেটিভ প্রম্পটটা কি? যেমন আমি নেগেটিভ প্রম্পট হিসেবে বলতে পারি যে অন্য কোনো লেখা যাতে না দিতে, আমি এখান থেকে বলতে পারি যে নোট দ্যাট ডু নট ইনক্লুড লং টেক্সট, ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ প্রম্পট। পজিটিভ প্রম্পট হিসেবে আমরা বলতে পারি যে give me short headline so that I can make them I can arrange them in my design. Also give me the full content in Bangla. আমরা আমাদের কন্টেন্ট পেয়ে গেছি, এটা হচ্ছে কোর্সের হেডলাইন, এটা হচ্ছে কোর্সের মেয়াদ, কোর্স ফি, হাবিজাবি সবকিছু আমাদেরকে দিয়ে দিছে। কুল, আমরা কালার থিম কি নিয়ে করতে পারি, আমরা একটা ব্লু কালার থিম নেই,
ব্লু নিব, দেখি কোন কালার থিম নেওয়া যায়। ইয়েস, এরকম একটা কালার থিম আমরা নিতে পারি, একটু ডার্ক টোনে নিব আমরা, ঠিক আছে। যেহেতু ফটোশপে আমরা কাজ করতেছি, অবশ্যই আমরা ছবি নিয়ে কাজ করব, কিছু ম্যানিপুলেশন টাইপের কাজ আমরা করব। তো আমরা একটু অ্যানালাইসিস করি যে এখানে কোন ধরনের ছবি এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক, এটাতেও ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, এটাতেও ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, তো সব জায়গাতে মোটামুটি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড তারা রাখতেছে, ঠিক আছে। আমরা কি করতে পারি, আচ্ছা আমাদের আগে একটা এরকম মানুষ লাগবে না, মানুষ লাগবে, তাহলে মানুষ আমরা একটা কাজ করি, অন্য কারো ছবি না নিয়ে আমরা এআই দিয়ে এরকম একটা ছবি বানাই, এআই দিয়ে ছবি বানাই আমরা সেটাকে ইউজ করি। সো আমি এখানে বলি যে আই নিড এ মডেল and I want to generate the model image via AI. আমি তার কাছে প্রম্পট চাচ্ছি, ঠিক আছে, যে আমাকে যাতে প্রম্পট, এখন প্রম্পটের মধ্যে কি কি লাগবে আমার দরকার হচ্ছে যে নোট দ্যাট দ্য মডেলস এজ শুড বি, কত হয় 25 থেকে 30, সাধারণত যারা এডটেকে ক্লাস নেয় এদের বয়স 25 থেকে 30-এর মধ্যে হয়। তারপর হচ্ছে থাকবে হচ্ছে এ স্মাইলি ফেস, একটা স্মাইলি ফেস লাগবে। তারপর হচ্ছে আমার কীরকম দরকার, চাইনিজ, রাশিয়ান, কোরিয়ান, আফ্রিকান, বাংলাদেশি, তাই না। তো আমি এখান থেকে বলে দিব যে এ বাংলাদেশি ম্যান। আচ্ছা আর কি দরকার আমার, want to generally create model via AI, note that the models should be 50 smiley face, Bangladeshi man, background should be solid, ঠিক আছে। Okay. Based on this info make me a detailed prompt so that I can generate the model image. Okay. Has medium brown skin tone, black, neatly styled hair, clean shave face or very light stubble and sharp features. Good. কয়েকটা ভালো আছে, অপশনাল স্ট্রিমিং, অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিয়েছে, ফটো রিয়েলিস্টিক দিয়েছে, রেজলিউশন দিয়েছে, লাইটিং দিয়ে দিয়েছে, মুড দিয়েছে। কুল। আমরা এই প্রম্পটটাকে কপি করব, প্রম্পটটাকে কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যাইতে পারি জেমিনাইতে যাইতে পারি, ঠিক আছে, অ্যাডোবি ফায়ারফ্লাইতে আসতে পারি, পিএনজি না, সরি, এই সাইলেন্ট, অ্যাডোবি ফায়ারফ্লাই। তারপরে আমরা আসতে পারি হচ্ছে আর কি কি এআই আছে, ফ্রিপিকের এআই ভালো কাজ করে। তারপরে আসতে পারি আমরা হচ্ছে উইসকে আসতে পারি, আমরা আসতে পারি হচ্ছে আইডিওগ্রামে আসতে পারি, ঠিক আছে, অনেকগুলো এআই আছে, যে কোনো একটা আপনি ইউজ করতে, আমরা চ্যাট জিপিটি দিয়েও ছবি বানাইতে পারি, ঠিক আছে। লিওনার্দোতেও দেয়, বাট লিওনার্দোতে প্রবলেম হচ্ছে লগ ইন করতে হয়, তো লিওনার্দোতে লগ ইন করতে হয়, লগ ইন না করলে দেয় না যতটুকু জানি আমি। তারপর দেখি ট্রাই করে, এই কপি করি, পেস্ট, জেনারেট। এই যে বললাম না লগ ইন করতে হয় এখানে, আমরা লগ ইন করতে যাচ্ছি না অ্যাকচুয়ালি, লগ ইন ছাড়া দেখি, এটাতে লগ ইন করা একটু ভেজাল, দেখি গুগল দিয়ে লগ ইন করে ফেলি। না এটা আগের, এটা অন্য একটা প্রম্পট দিছিলাম নাকি এটাই, হ্যাঁ এটাই, কোয়াইট গুড, বাট এটা এআই একটা ফিল লাগতেছে, তাই না, মানে মনে হচ্ছে যে এআই দিয়ে বানানো। আচ্ছা আমরা অন্য একটা দেখি, বেস্ট অ্যাসপেক্ট রেশিও থাকবে হচ্ছে 1:1, মানে স্কোয়ার থাকবে, ইসকে আসি,
অ্যাসপেক্ট রেশিও 1:1, ফ্রি পিক এআই, আচ্ছা এখান থেকে ফ্রি পিক ইমেজ জেনারেটর, বাই করবো না। জেমিনাইতেও দেখি, জেমিনাইতে যখন দিব তখন এখানে টুলস হিসেবে দিয়ে দিব ন্যানো ব্যানানা দিয়ে দিব, ঠিক আছে, এটা ফার্স্ট দিয়ে দিব। এখান থেকে ভ্যারিয়েশন লাগবে হচ্ছে আমার 2টা, 1:1। না এটা অন্য একটা ক্লাসে বানাইছিলাম, এটা আপনাদের প্রবলেমটা, ঠিক আছে। এবার একটু দেখি, মোটামুটি হ্যাঁ সেমই, দেখি এখানে কি অবস্থা। এটা মোটামুটি স্কিন টোনগুলো বেশি শার্প হয়ে গেছে। এটা 25 থেকে 30 লাগতেছে না বয়স, এটা মোটামুটি ঠিক আছে, রাইট? জেমিনাই ভালো। এখন দেখেন আমার কাছে অনেকগুলো এআই আছে, বাট এআই মানে কি সব ভালো রেজাল্ট দিবে? না, অনেকগুলো এআই আছে আমার কাছে, বাট যেটা আমার কাছে ভালো রেজাল্ট দিবে আমরা ওইটা নিব। এইটা না, এটা নাও যাবে, এটার চোখটা ঠিক নাই, এটা এটা ঠিক নাই, এটা এগুলা ইউজ করা যায় তো যদি এই যে ধরেন যে পাঞ্জাবি বা শার্ট ফ্যাশন রিলেটেড যেগুলোতে, যে আপনারা কখনো ইজিতে গেছেন, ইজি শোরুমে যাওয়ার পরে দেখবেন যে ওখানে কিছু ছবি লাগানো থাকে, কিছু মডেল দেয়, ওই টাইপের যদি হইতো তখন আমরা এই ধরনের ছবি ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। এটাতে আসতেছে না কেন, আবার একটু দেই। গুড, আমরা প্রম্পটটাকে আরেকটু মডিফাই করতে পারি। গিভ মি সাম ভ্যারিয়েশনস। জেমিনাইয়ের ছবিটা ডাউনলোড করে রাখি, এটা যদি আর কোনোটা না পাই এটা দিয়ে মেরে দিব। নাইস, এইটা ভালো ছিল কিন্তু, রাইট? একদম ডিটেলসগুলো দেখেন, আমার কাছে ভালো লাগতেছে এটা। কেমিস্ট্রি রেজাল্ট লাগতেছে তারে, আচ্ছা না এগুলো না। সো ওকে, আমি আর বেশি ঘাটাঘাটি করবো না, এটা ভালো লাগে নাই, এটা পছন্দ হয় নাই। তাই গাইস, আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবি পেয়ে গেছি। ওকে, এবার এটা কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? তাহলে আমরা ছবিটাকে কপি করব, নিচের লেয়ারকে অফ করে দেই, সিলেক্ট সাবজেক্ট। সবচেয়ে ভালো হয়তো পেন টুল দিয়ে করলে, বাট অ্যাকচুয়ালি এখন পেন টুল দিয়ে করার মতো টাইম এখানে হবে না। এটাকে বলে দিই হচ্ছে মাস্ক। এবার এটাকে ধরে আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের পোস্টে, এখানে আনবো, এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো, স্মার্ট অবজেক্ট করে বড় করি। এভাবে না রেখে আমরা এভাবেও রাখতে পারি, হ্যাঁ, নো প্রবলেম। এভাবে কি রাখা যাবে? দেখেন তো, এই যে এভাবে রাখা যাবে, এভাবে রাখা যাবে, বুঝি নাই, এইভাবে রাখতে হবে, ঠিক আছে, ওইভাবে রাখা যাবে না। পিছনে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাচ্ছি, গ্রেডিয়েন্টে যদি আমরা একটু আসি, ব্লু, নাইস, এটা চলে, বাট আরেকটু কালার ভেরিয়েশন আমি চাচ্ছি।
কালার আমরা অন্য ডিজাইন থেকে নিতে পারি না? ধরেন যে এইখান থেকে যে কালারটা আছে এই কালারটা আমরা নেই, হ্যাঁ, নেভি ব্লু কালার যে গ্রেডিয়েন্টটা আছে এই গ্রেডিয়েন্ট আমরা নিব। তাহলে কিভাবে নিব? এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে নেই। কালার থেকে প্রথমটা হবে ডিপ কালার, এই পাশে হবে হচ্ছে লাইট কালার। এই পাশে কালার দেখা যাচ্ছে না কেন? কারণ এটা অপাসিটি 0, অপাসিটি বাড়ায় দিতে হবে। এটা এখন ঠিক আছে। এই কালারটাকে পরবর্তী কাজের জন্য আমি সেভ করে রাখবো, ঠিক আছে, ওকে করে দিই। আচ্ছা দেখেন তো এইটা ভালো লাগতেছে নাকি এখানে আমার কাছে আরেকটা কালার আছে এটা ভালো লাগতেছে? এটা বেশি হয়ে যাচ্ছে তাই না? এটা থাক, ওকে। কালারটাকে আমরা আরেকটু মডিফাই করি, এটাকে লিনিয়ার না রেখে আমরা রাখবো রেডিয়াল, এবং রেডিয়াল রেখে এটা কিভাবে থাকবে, এটাকে আমরা রিভার্স করে দেবো। রিভার্স করে দিয়ে আমরা স্কেলটা একটু বাড়াই, স্কেলটা একটু বাড়াই, স্কেলটা একটু বাড়িয়ে যেহেতু আমার লাইটটা দরকার আমি লাইটটা ওর পিছনে দিয়ে দিই। আচ্ছা আমার ছবিটাকে আরেকটু রিটাচ করা দরকার, ঠিক আছে। সো ছবিকে আমি রিটাচ করার জন্য আমি ছবিকে ক্লিক করব, ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে আসি। ক্যামেরা র ফিল্টারে এসে আমরা এখান থেকে বিফোর অ্যান্ড আফটার তাতে ক্লিক করি। বেসিক থেকে আমার এখানে যেহেতু ব্লু কালার একটা টোন আছে, ব্লু কালারটা আমি একটু বাড়াবো। এক্সপোজার না, এক্সপোজার বাড়ানো যাবে না, এক্সপোজার 0 থাকুক। কন্ট্রাস্ট আমরা একটু বাড়াইতে পারি, হাইলাইট একটু বাড়াইতে পারি, শ্যাডো একটু কমাইতে পারি, টেক্সচারগুলো একটু হাই টেক্সচার থাকবে, ক্ল্যারিটি বাড়ায় দিব, ডিএসটি একটু বাড়ায়। দেখেন এখন কিন্তু একটু যদি জুম ইন করি দেখেন ডিটেল কিন্তু এটাতে বেশি লাগতেছে, ঠিক আছে। তো যদিও এটা দেখেন আমরা যদি নর্মালি চিন্তা করি, মানে নর্মাল ফেস যখন আমরা চিন্তা করব, এটা হচ্ছে রিটাচ করার পরে, হচ্ছে রিটাচ করার আগে। বাট এখানকার যে আপনি শার্টের কালারের যদি একটু তফাৎ করে দেখেন দেখবেন যে এটা বেটার লাগতেছে, ঠিক আছে, একটা রিয়েলিস্টিক টোন আসছে। এটাতে আমরা আরও কাজ করবো, যদিও আমরা কন্ট্রাস্ট একটু কমাই দিতে পারি, বেশি কমাইলে আবার বেশি কমাইলে ফ্যাকাশ হয়ে যাবে। হ্যাঁ, কার্ভে আসি, আর তেমন কিছু করবো না, ওকে করে দিই। একটু যদি দেখি এটা হচ্ছে বিফোর, হচ্ছে আফটার, ঠিক আছে, খুবই মাইনর কিছু চেঞ্জ। আরেকটু আমরা কাজ করি, ডজ অ্যান্ড বার্ন, আই গেস আমরা দেখাইছিলাম আপনাদেরকে ডজ অ্যান্ড বার্ন, মনে আছে? ডজ অ্যান্ড বার্ন বইগুলো, এই যে ডজ অ্যান্ড বার্ন। তাহলে ডজে আসবো, এটাকে আমি কপি করে নিব, এটাকে করবো হচ্ছে রাস্টারাইজ, নিচের লেয়ারটাকে অফ করে দিই। এক্সপোজার কমানো আছে, কমিয়ে এখান থেকে আমার যেদিক দিয়ে লাইট দরকার হালকা একটু লাইট দিই। একটা কাজের পিছনে অ্যাকচুয়ালি অনেক টাইম দিতে হয়, তারপরে যে একটা কাজ দাঁড়ায়। এখন হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে যে স্যার কোনো কিছুই তো পরিবর্তন হচ্ছে না, বাট আমি কাজটা একটু করে নিই তখন বুঝতে পারবেন। এবার নিব আমরা বার্ন টুল, বার্ন টুল নিয়ে বার্নটা একটু কমায় দিব। এই ডজ অ্যান্ড বার্ন অনেকভাবে করা যায়, হ্যাঁ, অনেক ওয়ে আছে।
আজকে ক্লাসে একটু লেট হইতে পারে, একটা কাজ ভালো মতো দেখাতে হলে একটু টাইম লাগবে। আচ্ছা, এই জায়গাতে একটু দরকার। একটু যদি দেখি, ঠিক আছে, কুল। নিচেরটা অফ করে দেই, এটাকে, আচ্ছা এটা থাকুক। আচ্ছা, এরপরে নিচের টার্গেটটা এটা কপি করে, এটাতে হয় নাই কেন, কারণ এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা, ওইটাকে কপি করে এটাকে হচ্ছে রাস্টারাইজ করে নিছি আমরা। পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, যেহেতু আমরা এডুকেশন রিলেটেড কাজ করতেছি, সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি, আমরা ফ্রি পিক থেকে নিতে পারি। যে আমরা বলতে পারি যে কি ব্যাকগ্রাউন্ড, স্কুল না, যে ক্লাসরুম, যেহেতু এটেক পোস্টার, ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড। ব্লার্ড ইমেজ নিতে পারি, আমাদের একটু ডার্ক দরকার। দেখেন ওইখানে যদি আপনি এরকম কার্টুনিশ ব্যাকগ্রাউন্ড নেন, এই কার্টুনিশ ব্যাকগ্রাউন্ড কি ভালো লাগবে? একটু রিয়েলিস্টিক আমার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন এখানে। আমরা এখান থেকে বলতে পারি যে বেশি ডার্ক হয়ে গেছে। এই জন্যই খুঁজতেছি। আচ্ছা, আমরা যদি ক্লাসরুম না দিয়ে বলি যে কেমিস্ট্রি ল্যাব ব্যাকগ্রাউন্ড এআই জেনারেটেড, আচ্ছা এখানে আমার কিছু ভালো ব্যাকগ্রাউন্ড আছে, এটা খারাপ না, এটা ভালোই। আমাদের ব্লু লাগবে তাই না, তাহলে কালার থেকে আমি ব্লুটা সিলেক্ট করে দিই। কোনটা নিলাম, এটা ঠিক, আমরা ডাউনলোড করে নেই, মিডিয়াম। এটা যদি এভাবে রাখি ভালো লাগবে? কথা বলে না, ভালো লাগবে না। তাহলে এটাকে আমরা, এই ছবিটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো। ফার্স্ট অফ অল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে এইটার উপরে আমি আরেকটা এই কালারের, এই কালারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে ওইটার উপরে নিয়ে আসবো। এখন কি আবার ওইটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে এই কালারকে আমি বলে দিব মাল্টিপ্লাই বা হচ্ছে ওভারলে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করছি বোঝেন নাই? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি হইল, আচ্ছা আবার দেখাই, এটা হচ্ছে আমার মেইন ছবি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে শর্টকাট, কন্ট্রোল অল্টার শিফট বি, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই দিব, মাল্টিপ্লাইও খারাপ না, মাল্টিপ্লাই দিয়ে আমরা
অপাসিটিটাকে কমায় দিতে পারি, অথবা আমরা লেয়ারটাকে ব্লেন্ড করে দিতে পারি। এখন একটা টোন আসছে, মানে খুব বেশি আবার এটা দেখা যাবে না। হ্যাঁ, বেশি দিয়ে দিলে আবার প্রবলেম। এটার উপরে এটা আরেকটা কপি দিয়ে, আরেকটা কপি ভালো লাগবে না আই গেস, নাকি এটা উঠায় দিব? এটা না দিলেই ভালো লাগবে। এটা যদি না দিলে ভালো লাগে, আমরা এটার পিছনে আরেকটা কালার নিয়ে আসতে পারি। একটা লেয়ার নিব, ব্রাশ নিব, ব্রাশ নিয়ে আমাদের যেহেতু ব্লু কালার, আমরা এইখান থেকে একটা ব্লু কালারের লাইট একটা ব্লু নিব, আর একটু লাইট নিব। লাইট নিয়ে এই লেয়ারটাকে আমরা করব লিনিয়ার লাইট। ব্রাশটা একটু বড় করব, অপাসিটি কমায় দিব, ফ্লো কমায় দিব, ব্রাশটা হবে সফট ব্রাশ। বেশি হয়ে গেছে, অপাসিটিকে একটু কমায় দিই আমরা। খুবই লাইট, খুবই মাইনর একটা পরিবর্তন আসছে। একটু যদি জুম করে দেখেন, যাই না এখান থেকে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে কি করা যায়? এরপরে আমরা একটু দেখি। আচ্ছা, দেখছেন এখানে যে কিছু আইকন একটু মানে মোশন ব্লার হয়ে গেছে, মানে একটু নড়াচড়া করতেছে, ফিল আসতেছে। এরকম একটা টোন আমরা যদি দেই, যেহেতু আমরা কাজ করতেছি, আমরা বলতে পারি যে কেমিস্ট্রি আইকন। এই আইকনটা মোটামুটি আমরা নিতে পারি, জেপিজি নেই। তারপরে হচ্ছে থ্রিডি আইকন হইলে ভালো হইতো। এরকমই কিছু খুঁজতেছিলাম। এটাকে কি করব, কন্ট্রোল টি দিয়ে আগে ছোট করি। বড় রাখবো না, এখানে রাখতে পারি ছোট করে। ওকে করব, ফিল্টার, ব্লার, মোশন ব্লার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জানেন একবার কি হয়েছে,
এরকম হচ্ছে নোটিস দিছে একবার, কোন একটা নোটিস হবে হয়তো, আমি ভিডিও পজ করছি, স্যার চলে গেছে, আমি পুরো ক্লাস নিয়েছি, ভিডিও আর অন করা হয়নি কোন একটা ব্যাচে। দেখা যাক। আচ্ছা ঠিক আছে, চল আমরা তাহলে এটাকে একটু মোশন ব্লার দিলাম। আমরা আমাদের কাজ আর অনেক বাকি আছে, আমরা কিন্তু টাইপোগ্রাফি এখনো ধরেই নাই, ঠিক আছে? টাইপোগ্রাফি নিয়ে আমাদের কাজ করা লাগবে, তো আমরা এটার বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ফিল্টার ব্লার মোশন ব্লার একটু বাড়াই দিই, ঠিক আছে? এখন ঠিক আছে, এটা খুব বেশি একটা ফোকাসে থাকবে না, হ্যাঁ? মানে একদমই দেখা যাবে না ব্যাপারটা। দেখেন এটা যদি না থাকে, এই জায়গাটা কিন্তু খালি খালি লাগতেছে, ঠিক আছে? সো এই জায়গাটাকে ফিল আপ তো কিছু একটা দিয়ে করতে হবে। এখন এখানে যদি আমি টাকা নিয়ে আসি বা বোতল নিয়ে আসি, ঘড়ি নিয়ে আসি, এটা তার রিলেটেবল হবে না, আমার টপিকের সাথে রিলেটেড রেখে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে অল্টার ধরে কপি করে এইটার পিছনে, মানে সাবজেক্টের পিছনে আমি দিয়ে দিতে পারি। সাবজেক্টের পিছনে দিলে আবার কেমন যেন কাটা কাটা লাগতেছে কেন? না, কিছু একটা ঝামেলা আছে। এখানে কেটে গেছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি করা যায়? কোনো সমস্যা নেই, এটারে ধরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটারে করে দিব হরাইজন্টাল। हो गया? আচ্ছা আচ্ছা, আমার কি ওর হাত ইম্পর্টেন্ট না ওর কলম ইম্পর্টেন্ট? ফেস ইম্পর্টেন্ট। তাহলে আমি সবার উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে গ্রেডিয়েন্টে আসি, গ্রেডিয়েন্ট থেকে আমরা নিব বেসিক্স, বেসিক্স থেকে 2 নাম্বারটা নিয়ে এক মিনিট, বেসিক্স থেকে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট কালার নিব এখান থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা অপাসিটি বাড়ানো, অপাসিটিকে কমাই দিতে হবে, এখন বুঝতে পেরেছি। হ্যাঁ এই যে দেখেন, কাজটা একটু শেষ করে নিয়ে বুঝতে পারবেন। দেখেন এখন আমি যদি একটু অফ করি, এই জায়গাটা ডার্ক হয়ে গেছে না? ডার্ক হয়েছে, এখন অটোমেটিক্যালি আমার ফোকাসটা কই আসতেছে? ফেসে আসতেছে। এই জিনিসটার জন্যই এটাকে আরো অনেকভাবে করা যায়, ঠিক আছে? নতুন একটা লেয়ার নিয়ে আপনি ব্রাশ দিয়েও করতে পারেন। ব্রাশ নেবেন, সফট ব্রাশ নিয়ে অপাসিটি কমায় দেন, ফ্লো কমায় দেন, ফ্লো কমিয়ে দিয়ে হালকা করে কালার দিয়ে দেন। ঠিক আছে, ব্রাশ দিয়েও করতে পারবেন, আবার গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারবেন, দুইটা দিয়েই করা যায়। গ্রেডিয়েন্ট দিয়েই শুধু করে ফেলছি, আরেকটু নিয়ে নেই। আচ্ছা এখানে দেখেন ডার্ক বেশি হয়ে গেছে না? তাহলে এই জায়গাতে আমি একটা মার্কস করে ফেলবো, ব্রাশ নিব সাদা কালার নিয়ে, অপাসিটি ফ্লো একটু বাড়িয়ে দিয়ে, আচ্ছা ব্ল্যাক কালার নিতে হবে, মানে খুব বেশি যাতে আমার এটা না হয়। যখন আপনি সকালবেলায় দাঁত ব্রাশ করেন তখন কি ব্রাশ মানে দাঁতে একদম চাপ দিয়ে ব্রাশ করেন? যারা না স্যার বলছে তারা করেন, আর যারা বলেন তারা সবাই চাপ দিয়ে করেন। চাপ দিয়ে করেন? জি না স্যার। তাহলে এটাও ব্রাশ করতেছি না, তাহলে এটাতেও বেশি প্রেসার দেওয়া যাবে না, হালকা হালকা করে ব্রাশ করতে হবে। এটাকে উপরে নিয়ে আসি, না এটা উপরে না, নিচে, ঠিক আছে যদি একটু উপরে দিয়ে দিই তাহলে। আচ্ছা মোটামুটি চলবে, আমরা পরে আরো ইফেক্ট অ্যাড করব। আমরা এবার একটু আমাদের লেখা নিয়ে কাজ করি। কন্টেন্ট, কন্টেন্ট কই গেল? আচ্ছা 2026 ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি মাস্টার কোর্স, কপি করে নিয়ে বসাইলেই হবে। বাট তার আগে আমাদের বাংলা লেখার জন্য লাগবে বাংলা ফন্ট, আর বাংলা ফন্ট আমরা পাবো হচ্ছে, মনে করেন আমি জানি না বাংলা ফন্ট কই পাওয়া যায়, তাহলে আমি গুগলে কি লিখে সার্চ করব? বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড। বাংলা ফন্টের জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে লিপিঘর, বঙ্গলিপিও ভালো, এরপর হচ্ছে ফন্ট লিপিতেও আসতে পারেন, ফন্ট বিডিতেও আসতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আমরা লিপিঘরে আসি। লিপিঘরে
আমরা এখানে বেশ কিছু ফ্রি ফন্ট পাবো। এই যে ফ্রি ফন্টে ক্লিক করেন, ফ্রি ফন্টে ক্লিক করলে আপনি এখান থেকে বেশ কিছু ফন্ট দেখতে পারবেন। যেমন আপনি যদি এখানে লেখেন আমাদের কন্টেন্টের নাম কি ছিল, যেমন ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, তাই না? এটাকে কপি করি, এখানে আমি লিখে একটু দেখি। ইঞ্জিনিয়ারিং যেহেতু, এখানে এই টাইপের ফন্ট কি যাবে? এই টাইপের ফন্ট যাবে না, এই ধরনের ফন্ট কিন্তু এখানে যাবে না। এটা মোটামুটি চলে, আরেকটু বেটার ফন্ট লাগবে আমাদের। লাইট বলতে না, এখানে আমরা একটু বোল্ড টাইপের ফন্ট নেব, বোল্ড ফন্ট নেব আমরা, ঠিক আছে? দেখি আমার কাছে কোনো ফন্ট আছে কিনা। আচ্ছা, বাংলা ফন্টের ক্ষেত্রে আমি একটু দেখা দিই। বাংলা ফন্ট ইনস্টল করা একটু ঝামেলা আছে। দেখেন, ডাউনলোডে ক্লিক করবেন, ঝামেলা না, নর্মাল ফন্টের মতো। ডাউনলোডে ক্লিক করার পরে যেখানে আছে ডাউনলোড, তারপরে হচ্ছে কই আছে আসি দাঁড়া, এই যে ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করার পরে বাংলা ফন্ট যখন ডাউনলোড হবে তখন এটাকে এক্সট্রাক্ট করতে হবে না? তাহলে আমি এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে আমাদের পিসিতে দুই ধরনের কিবোর্ড থাকে বাংলা লেখার জন্য, একটা হচ্ছে অভ্র, একটা হলো বিজয়। যদি আপনার পিসিতে বিজয় কিবোর্ড থাকে তখন আপনি ইনস্টল করবেন হচ্ছে আনসি, আর যদি আপনার পিসিতে অভ্র কিবোর্ড থাকে তখন আপনি ইনস্টল করবেন ইউনিকোড। আমার পিসিতে কি আছে? অভ্র আছে, আমি কোনটা ইনস্টল করব? ইউনিকোড। ইউনিকোডে আসবো, দুইটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্টল দিয়ে দিলাম। এরপরে যদি ফটোশপে আসি, ফটোশপে টাইপ টুল নিয়ে লিখে দেই, কি নাম ছিল, কালার কি এটা থাকবে বলেন তো? কালার কি হবে? সাদা। ব্লু এর সাথে আরেকটা কালার খুব ভালো কন্ট্রাস্ট করে, কে বলতে পারবে? ব্লু এর সাথে আরেকটা কালার, সাদা ছাড়া আরেকটা কালার আছে খুব ভালো কন্ট্রাস্ট করে। পার্পল। গ্রামীণ ফোনের ডিজাইন দেখতে বলছিলাম আপনাদেরকে গত ক্লাসে, দেখছেন কেউ? কেউ দেখেন নাই? ব্লু এর সাথে কোন কালার ভালো কন্ট্রাস্ট করে সাদা ছাড়া? দেখছেন? কিছু আছে মুখস্থ কালার, ঠিক আছে? এটা ব্লু আর ইয়েলোর কম্বিনেশন হচ্ছে মুখস্থ কালারের মতো। আচ্ছা, আমরা এখান থেকে এটা নিব না, এটা নিতে পারি, নট ব্যাড। ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, কালার হবে ইয়েলো। কুল। এখান থেকে এটা দুই লাইনের, এক লাইনে রাখি, দুই লাইনে রাখি এটাকে। জিনিসটাকে আমি আরেকটু বোল্ড করার জন্য এখান থেকে আমি বলে দিব ফোর্স বোল্ড করে দিব, লেডিংটা একটু বাড়ায় দিতে পারি। এটাকে ইটালিক করলে কি ভালো লাগবে? নরমালি ভালো। একটা জিনিস বেশি চোখে লাগতেছে, আচ্ছা বাকি তো আমাদের আরো লেখা আছে তাই না? এই যে আরো লেখা তো আছে 2026 মাস্টার কোর্স, তাই না? মাস্টার কোর্সটাকে আমরা নেই, এটা আমরা বোল্ড করব না, এটা করব হচ্ছে রেগুলার। 36 এর অর্ধেক কত? 18, 18 বেশি ছোট হয়ে যাবে, আমরা 22 দিতে পারি। কালার হবে সাদা। আর এটাকে আমি যদি একটু এটাকে ওরিয়েন্টেশন করি, আই গেস হ্যাঁ এখানে রাখা যায়। কেমনে রাখবো, এটাকে কাট করে ফেলি তো। ইঞ্জিনিয়ারিং আলাদা রাখি, কেমিস্ট্রি আলাদা রাখি, মাস্টার কোর্স আলাদা রাখি। এখানে লিখবো হচ্ছে এইচএসসি 2026। এটা এত বড় থাকবে না, এটাকে আমরা ছোট রাখবো।
ফন্ট এখানে চেঞ্জ করে দিই, লেটোটা যাবে এখানে ভালো। রেগুলার লাইট, একটা ছোট্ট রেক্টেঙ্গেল নিয়ে এই জায়গাটাকে আমরা ফিল আপ করে দিই। এটার স্ট্রোক কালার অফ করে দিব, ফিলে দিব হোয়াইট কালার। টাইপোগ্রাফিটা লাইট থাকুক, আমার কাজের সুবিধার জন্য এই লেয়ারগুলোকে আমি লক করে দিচ্ছি, ঠিক আছে, যাতে এগুলো নড়াচড়া না করে। ওকে, এখন ঠিক আছে। ইটালিক করে দিই। আচ্ছা, আমরা কি ব্যালেন্স পড়ছিলাম? ব্যালেন্স, সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। আচ্ছা, এমনি দেখাইছিলাম, ডিটেলস আপনারা পাবেন পার্ট 2 তে পাবেন, প্যারা নেই। এইটার টাইপফেসটা আমি একটু ছোট করে দিই, এটার জন্য খারাপ লাগছে। এখন ঠিক আছে। এই লেখাটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা যেটা করব, এই সবগুলোকে ধরব, সবগুলোকে ধরে আমরা একটা গ্রুপ করব। এই গ্রুপটাকে কপি করব, কপি করে নিচের গ্রুপটাকে অফ করে দিব। উপরের যে গ্রুপটা আছে ওইটাকে আমরা স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করে আচ্ছা, এটা সহ হয়ে গেছে। এটা সহ কেন হবে, এটা সহ কেন হবে? আচ্ছা, এটার ভিতরে চলে আসছে, অফ করে দেখি। এখন ঠিক আছে। এটাকে আমরা করব হলো স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে আর কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে একটা কাজ করি, এটাতে যদি আমরা একটা ড্রপ শ্যাডো দেই, হালকা করে অপাসিটিটা একটু বাড়ায় দিই, ঠিক আছে। এই ড্রপ শ্যাডোটা দেওয়ার পরে বুঝবেন যে কি করলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে দেখেন। আমি যখন ইফেক্টটা অফ করতেছি, বুঝতেছেন? খুব বেশি ডিটেলস না, অল্প ডিটেলস। এই অল্প ডিটেলসের জন্যই আমার ডিজাইনগুলা ভালো হয়, ছোটোখাটো কিছু ডিটেলসের জন্য। আচ্ছা, হয়ে গেল। কোর্সের আরও কিছু ডিটেলস ছিল এখানে। আচ্ছা, স্মার্ট অবজেক্টের ফজিলত হইলো, এটাকে যদি আপনি স্মার্ট অবজেক্ট করে ফেলেন, তখন এটা তো আমার একটা গ্রুপের আন্ডারে ছিল। এখন এখানে তো আমার অনেকগুলো অপশন আছে, আমার লেখা কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, এক একটা এক এক সাইজের আছে, তারপর হচ্ছে আমার শেপও আছে, লেখাও আছে। আমি যখন এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো, তখন এগুলোকে যখন আমি বড় ছোট করবো, তখন এগুলোর রেজুলেশন নষ্ট হয়ে যাবে না, এবং এগুলার যে অ্যাকুরেট যে সাইজ বা অ্যাকুরেট এটার যে নিজস্বতা, ওইটা বজায় থাকবে। এখানে এই জিনিসগুলো দিচ্ছি না। কোর্সের মেয়াদ, কোর্স ফি, এটা দিই। আর কি কি থাকে এখানে? এনরোল নাও, আবি যাবি জিনিস থাকে। ওকে, আচ্ছা, এরপরে হইলো যে এই যে এটা কে, ওনার নাম থাকে না, নাম দেওয়া থাকে। ধরেন ওনার নাম হইলো কি, নাম হইলো
সলিমউদ্দিন ভাই। জি আসবে আসবে, আজকে যেভাবে দেখাইছে সেভাবে ট্রাই করে দেখেন, আসবে। এটাকে দেখেন আমার হাতে কিন্তু এখানে ডার্ক ছিল তাই না, এটা চলে গেছে, এটা চলে যায়, এটা নিচে চলে গেছে, এটা উপরে আনতে হবে, জাস্ট চলে আসছে। দেখবেন যে এই যে সলিমউদ্দিন কলিমউদ্দিন ভাই লেখা থাকে, তারপরে এই যে নিচে লেখা থাকে যে হচ্ছে বুয়েট কুয়েট এরকম লেখা থাকে, দেখছেন বুয়েট এরকম লেখা থাকে। এটা ইটালিক হবে না, এটা নরমাল হবে। এটা ইটালিক হবে না, এই সাইলেন্ট, সরি। সলিমউদ্দিন মজা লাগতেছে না, এদের নাম এরকমই হয়, সিয়াম সৈকত কাব্য, দেখবেন এদের নাম ছোটই হয়, বড় হয় না এদের নাম। আচ্ছা এন্টার, এখান থেকে এটা আই গেস আরেকটু ছোট হবে, সাইলেন্ট। দেখতেছি, এটা এখনো ফাইনাল করি নাই তো, দিয়ে দেখি। হ্যাঁ এভাবে রাখতে পারি আবার। আচ্ছা আপাতত এখানে রাখি, দেখি কন্টেন্ট আমাদের আরো আছে তো, আমাদের আর কি কি কন্টেন্ট আছে, যেমন এখানে আছে হচ্ছে কোর্সের মেয়াদ, ছয় মাস। এটাকে কি দিব, অফার লাগবে, এটা ফন্ট আরেকটু ছোট হবে। আচ্ছা স্যার মেয়াদ গেল, আমরা দিতে পারি হচ্ছে ক্লাস টাইম, 12টা থেকে 2টা, দুপুর 12টা। এটার ফন্ট আরো ছোট হয়ে যাবে, ছোট হবে। এটার ফন্ট কত, 18, এটাও 18, বাট এইটা বড় লাগতেছে কেন, এটার অ্যালাইনমেন্টটা এগুলো ঠিক নাই, এটাকে আমি ঠিক করে দিচ্ছি একটু, দাঁড়া। অ্যালাইন অ্যালাইন, এখন ঠিক আছে। এরপর হচ্ছে কোর্স ফি, এটাকে আমরা একটু সেমি বোল্ড ইটালিক করে দিব। কন্টেন্টগুলোকে অ্যারেঞ্জ করে
ওইটার অপাসিটি আর একটু কমাই দিতে হবে, অপাসিটি অথবা ফিল কমাইতে পারি, ফিল আর একটু মিডলের দিকে আসবে। কোর্স ফিটা মানুষ দেখে যেহেতু, সো কোর্স ফিটাকে আমরা একটু হাইলাইট করব। দেখেন আমরা কিন্তু অলরেডি এটাকে বোল্ড করে হাইলাইট করে ফেলছি, আর একটু হাইলাইট করার জন্য আমরা এটাকে একটা কালার অ্যাড করব, ঠিক আছে। এখানে একটা লোগো দিতে পারি আমরা, লোগো দিতে পারি, আবার দেখি মাস্ক ছবিটাকে বড় করা যায়, ছবির পিছনে যেটা ছিল এটাকে একটু উল্টো। আমরা আরো কিছু এলিমেন্ট ডাউনলোড করছিলাম না, এটা নিতে পারি। এটা কিভাবে নিব, কন্ট্রোল জে, এটাকে নিয়ে যাই, এটা লাগবে না। স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, এটাকে উপরে রাখবো না, এটাকে হচ্ছে নিচে নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ডের এখানে যেগুলো ছিল। আচ্ছা লেখাগুলা অনেক হয়ে গেছে তাই না, লেখাগুলোকে আমরা একটা গ্রুপ করে ফেলি, যত লেখা আছে কন্ট্রোল জি দিয়ে এগুলো চলে আসবে উপরে। এই জিনিসটা এখানে ভালো লাগবে না, এখানে ঠিক আছে। ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার দিয়ে দেখতে পারি, আর অপাসিটিটা একটু কমাই দিই। ওইটাকে কপি করে, সরি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটা আসবে উপরে। ঠিক আছে, ওকে, এটা তার বেশি একটা কাজ করব না। এবার আমরা কিছু ফাইনাল টাচ দিব। এই ফাইনাল টাচটা দিব কখন, যখন আমাদের একদম সব কাজটা শেষ হয়ে যাবে, তারপর আমরা কিছু ফাইনাল টাচ দিব, ঠিক আছে। ফাইনাল টাচের জন্য আমাদের কাজ শেষ, আমি আর এখানে কোনো কাজ করব না, কন্টেন্ট যা ছিল মোটামুটি দিছি। এবার একটু লাইটিং নিয়ে কাজ করব, কিছু টেক্সচার নিয়ে আমরা কাজ করব। সো কন্ট্রোল অল্টার শিফট ই, সবার উপরে আমার লেয়ারটা মার্জ হয়ে আসলো, কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে। ঠিক আছে, এটা আমরা দেখাইছিলাম ইয়াতে ফটো রিটাচিংয়ের সময়। আচ্ছা, ফিল্টার, ক্যামেরারও ফিল্টার। এখানে আমার দুই ধরনের কালার আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ইয়েলো। সো এখানে আমার দুইটা কালার, একটা ব্লু একটা ইয়েলো। আমি এখান থেকে যদি ব্লু কালারটাকে ফোকাসে রাখতে চাই, ব্লু টোনটাকে একটু বাড়ায় দিব, কন্ট্রাস্ট একটু বাড়াইতে পারি আমরা হালকা, হাইলাইট, শ্যাডো একটু কমাবো, ওকে। টেক্সচারগুলো একটু বাড়ায় দিব, ক্ল্যারিটি একটু বাড়াবো, ডিহেজ হালকা বাড়াবো, স্যাচুরেশন একটু বাড়াই দিব। আচ্ছা, এরপরে কার্ভে যদি আসি, কার্ভ থেকে আমরা কার্ভটা একটু নামাই দিব, একটু নামাই দিলে ডার্ক হবে, উপরে দিলে ব্রাইট হবে। বেশি ব্রাইট, দেখেন এগুলো কিন্তু একদম বেশি বাড়ানো যাবে না, বেশি কমানো যাবে না, ঠিক আছে। মিড টোনে রেখে করতে হবে হালকা।
আচ্ছা, এরপর আমরা নিতে পারি হচ্ছে অপটিক্স। অপটিক্স থেকে আমরা ভিগনেট যেটা আছে, ভিগনেটটাকে আমরা কমাই দেবো। ভিগনেটটাকে কমাই দিচ্ছি কেন দেখেন, ভিগনেট যদি আমরা বাড়াই আমার চারপাশে লাইট চলে আসতেছে, দেখছেন চারপাশে যদি লাইট আসে ফোকাস থাকবে, এই জন্য আমি এটাকে ভিগনেটটা কমাই দিচ্ছি যাতে এখান থেকে যখন ডার্ক হয়ে যাবে অটোমেটিক্যালি আমার ফোকাসটা এর ভিতরেই থাকবে। একটু গ্রেন অ্যাড করতে পারি হালকা একটা, বেশি গ্রেন আবার দেওয়া যাবে না, বেশি গ্রেন দিলে একটা গ্রেন দিব। ওকে, বিফোর আফটার কোয়াইট গুড। আর একটু কাজ করবো এটাতে, আবারও দিব কন্ট্রোল অল্টার শিফট ই, এটাকে করব স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, ব্লার বাড়ায় দিব, বাড়ায় দিয়ে কি করব, লিনিয়ার ডজ অ্যাড অথবা লিনিয়ার লাইট, না লিনিয়ার ডজ অ্যাড দিব। ইনভার্স মাস্ক করব, ইনভার্স মাস্ক করে আমার যেখানে লাইটিং আমি চাচ্ছি, ঠিক আছে, যেমন ধরেন আমি অনেক সময় দেখেন না যে লেখাগুলো লাইট করা থাকে, লেখাগুলোতে একটা গ্লো থাকে, সো গ্রেডিয়েন্ট টুল নিয়ে লিনিয়ার রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে হালকা করে একটা লাইট দিই। আচ্ছা, এখানে লাগবে সাদা কালার। আচ্ছা, বেশি হয়ে গেছে, অপাসিটি কমায় দিব থেকে, এটা ব্রাশ নিয়ে করি। হালকা একটা লাইট এখানে, একদম হালকা ভাবে লাইটটা আসবে, হ্যাঁ খুব বেশি আসবে না। ওকে, গেল। এটার অপাসিটিকে একটু কমাই দেবে হালকা, আবার দিব কন্ট্রোল অল্টার শিফট ই, স্মার্ট অবজেক্ট, ফিল্টার, ফিল্টার গ্যালারিতে এসে দেখি কোনো ফিল্টার অ্যাপ্লাই করা যায় কি না। হালকা একটা গ্রেইন দিতে পারি। টেক্সচার, টেক্সচার মধ্যে অনেকগুলো এখানে টেক্সচার আছে, আচ্ছা টেক্সচার যদি বাড়াই, ভালো লাগবে না, হালকা থাকুক। ওকে, স্কেচ না, ডিস্টর্ট না, গ্লাস ইফেক্ট, নট ব্যাড। দিয়ে দেখি কেমন লাগে। এভাবে তো আর পুরাটা থাকবে না, ঠিক আছে, আমরা এটাকে মাস্ক করব, মানে ইনভার্স মাস্ক করব। ইনভার্স মাস্ক করে যেখানে আমার গ্লাস ইফেক্টটা লাগবে হালকা করে অপাসিটি কমিয়ে, এরকম অল্টার ধরে মাস্কে ক্লিক করছি, এখানে করতে পারি, এই জায়গাতে করতে পারি, যে যেগুলো আমার ইম্পর্টেন্ট না, ঠিক আছে, হালকা আমরা এখানে একটু ইফেক্ট দিতে পারি। আরেকটা হয়ে গেল পিক্সেলেটেড ইফেক্ট। পিক্সেলেটেড ইফেক্ট বলতে এই যে দেখেন, কই গেল, এই যে দেখছেন অনেকটু পিক্সেলেটেড হয়ে গেছে। এটা কিভাবে দেয়, কন্ট্রোল অল্টার শিফট ই, স্মার্ট অবজেক্ট করবেন, স্মার্ট অবজেক্ট করে ফিল্টার, পিক্সেলেটেড, মোজাইক থেকে মোজাইকটা বাড়ায় দেন। অথবা আরেকটা কাজ আমরা করতে পারি, একটু অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে বলবো গ্লোয়িং এজ, তারপরে এটাকে আমরা করব ফিল্টার, পিক্সেলেটেড, মোজাইক, এটাকে দিব হচ্ছে ইনভার্স মাস্ক। ব্রাশ নিব, ব্রাশ নিয়ে যদি এই একটা পিক্সেলেটেড ফিল এখানে আসছে, এদিক দিয়ে নিয়ে আসতে পারি কিছু, এখান দিয়ে কিছু নিয়ে আসতে পারি,
আমি এটা দেখাইতেছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের যে দিতেই হবে এরকম না কিন্তু, ঠিক আছে? যদি দেখেন যে দিলে ভালো লাগতেছে দিবেন, যদি দেখেন যে দিলে ভালো লাগতেছে না দিবেন না, টোটালি আপ টু ইউ। এই জায়গাগুলোতে যাতে বেশি ফোকাস না যায়, আরেকটা স্মার্ট অবজেক্ট করে ক্যামেরার অফ ফিল্টার এসে জাস্ট ভিগনেট একটু কমাই দিন। কালার অপটিক্সে ভিগনেট একটু না, কাজ শেষ, আমার আর কিছু করতে হবে না। সো আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে কালার গ্রেডিং করার আগে, এটা হচ্ছে কালার গ্রেডিং করার পরে, ঠিক আছে? এটাকে আমরা জেপিজি সেভ করে ফেলি, মেইন ফাইলটা সেভ করা দরকার, ইটটেক সোশ্যাল মিডিয়া পোস্ট সেভ। মজার না ফটোশপ? কেমন লাগলো ক্লাস? আচ্ছা, ডিজাইন দেখে হ্যাপি আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসি আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস তাহলে কবে? আগামী 24 তারিখ। আচ্ছা, 28 তারিখ, 28 তারিখ বলছিলাম না? 28 তারিখ বলছিলাম। আচ্ছা, মঙ্গলবারে। এমনি 28 তারিখ ডিজাইন রেডি করে রাখবেন, লিংক দিলে এখানে সাবমিট করবেন। জি, মেইন ফাইল রাখবেন ডিজাইন। বুঝে নাকি? 30টার জন্য বলতে 30টা ডিজাইন। জি, মেইন ফাইল 30টা থাকবে। জি, আর কি প্রশ্ন আছে? ফটোশপ দিয়ে কোনো ডিজাইন ওইটা আপনি ইয়াতে মার্কেট প্লেসের জন্য রাখতে পারবেন না। মার্কেট প্লেসে যে ডিজাইনগুলো করবো এগুলো সব ইলাস্ট্রেটরে করতে হবে। না, ইফেক্ট ইউজ করতে পারবেন না এখানে, ঠিক আছে? আর কি? টেস্টিমোনিয়াল ইলাস্ট্রেটরে করা যায় তো? শেপ নিয়ে করবেন, ছবি ইউজ করেন তো, তারপরে ছবি কিভাবে সরাই দিবেন দেখাই দিব না। টেস্টিমোনিয়াল ফটোশপে করতে পারবেন। আচ্ছা, আপনাদের তাহলে হোমওয়ার্ক হচ্ছে নেক্সট ক্লাস আপনাদের 24 তারিখে আপনাদের ডিজাইন করবেন হচ্ছে এডটেক সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে? যে কোনো টপিক নিয়ে করবেন, আমি কেমিস্ট্রি নিয়ে করছি, ফিজিক্স নিয়ে করেন, ম্যাথ নিয়ে করেন, যেটা আপনার ভালো লাগে। এডটেক হইতে হবে, এডটেক নিয়ে করবেন, টোটাল 5টা করবেন। দেখেন, আপনাদের যদি রমজান না হইতো, আপনাদের ক্লাস কবে থাকতো? 21 তারিখে, তাই না? তাহলে মাঝখানে 3 দিন সময় পাইতেন, এখন মাঝখানে সময় পাচ্ছেন আরো বেশি। 30টা আগের ফ্লায়ার বাকি আছে। আচ্ছা ঠিক আছে, ফ্লায়ার যেগুলো করছেন সমস্যা নেই, যেগুলো করছেন। এখন হচ্ছে মার্কেট প্লেসের জন্য যে ডিজাইনগুলো ওইগুলো আস্তে ধীরে করতে থাকেন। আর যদি আপনাদের টাইম লাগে, আমি লাগলে টাইম ধরেন যে 28 তারিখ তো 3 তারিখ দিয়ে দিলাম, ঠিক আছে? টাইম বাড়ায় দিছি, আস্তে ধীরে ডিজাইন করেন। তাড়াহুড়া করে ডিজাইন করবেন, ডিজাইন খারাপ হবে। এটা করার থেকে সময় নিয়ে ডিজাইন করেন, বাট ভালো করে ডিজাইন করেন, ঠিক আছে? এটা গেল একটা জিনিস। তো আপনাদের ডেডলাইন আগামী 3 তারিখ, মার্চের 3 তারিখে, এবং 24 তারিখে আপনারা টোটাল 5টা ডিজাইন সাবমিট করবেন। বুঝতে পারছেন? এডটেক সোশ্যাল মিডিয়া 5টা সাবমিট করবেন। এই হলো। জি স্যার। আইকন লোগো বলতে ভেক্টিজি থেকে নেবেন। আচ্ছা, উনি স্যার না করছিল। হ্যাঁ, ওখান থেকে আপনি আইকনগুলো যেগুলো আছে, শুধু বিজনেস কার্ডের আইকনগুলো আছে না, বিজনেস কার্ডের আইকনগুলো নিতে পারবেন। আর ফ্লায়ারের যে আইকনগুলো, ফ্লায়ারের আইকন না দিয়ে ওখানে একটা সার্কেল দিয়ে দিবেন। সার্কেল দিয়ে দিলে বোঝা যাবে যে ওখানে একটা আইকন বসবে। আপনার আর আইকন এখানে বসাইতে হবে না, একটা সার্কেল দিয়ে দিবেন। বিজনেস কার্ডের আইকন বসাইতে পারবেন, কলের আইকন, ইমেইলের আইকন, ওয়েবসাইটের আইকন, ওইগুলো বসাইতে পারবেন, কিন্তু ফ্লায়ারের কোনো আইকন বসাইতে পারবেন না। বুঝতে পেরেছি? মার্কেট প্লেসের জন্য ইমেল সিগনেচারও তো ইনফরমেশনের জন্য, যে কলের আইকন,
ওইগুলা বসাইতে পারবেন জাস্ট। হ্যাঁ ভেক্টর তো ভেক্টরই বসাইতে হবে, পিএনজি তো আর বসাইতে পারবেন না, ভেক্টরই বসাইতে হবে। সিলোটি করার দরকার নাই, ভেক্টরই করেন, ভেক্টর করলেই হবে, ভেক্টর করলেই হবে। করে ফেলছেন? আচ্ছা যে কয়টা করছেন করছেন, যেগুলো বাকি আছে ওগুলো তার কইলেন না। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে গাইস? আগের যে ফ্লায়ার আছে ওগুলো দিবেন, দিয়েন, আপনি দিয়েন। হোমওয়ার্ক কয়টা দিলাম আপনাদের? 5টা।